গত কয়েক মাসে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীদের ঘুম উড়িয়ে দিয়েছিল একটি মাত্র নাম, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। চাঁদা না পেয়ে প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসী দিয়ে অফিস ভাঙচুর, লুট সবই হয়েছে তার এক ইশারায়। বুধবার সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। কিন্তু কে এই ডেভিড ইমন? কিভাবে একজন সাধারণ কৃষকের সন্তান মাত্র 2 বছরে হয়ে উঠলেন আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক? আজ আমরা জানবো এই ডেভিড ইমনের উত্থান ও অপরাধের সাম্রাজ্য। 2024 সালের আগে চট্টগ্রামের কোনো পুলিশ অফিসার এই মানুষটার নাম জানতো না, কোনো সাধারণ মানুষ জানতো না, কোনো সংবাদ মাধ্যম জানতো না। সে ছিল একজন সাধারণ যুবক। ইমনের গল্পটা শুধু একজন সন্ত্রাসীর গল্প নয়, এটি বাংলাদেশের সেই অন্ধকার সত্যের গল্প যেখানে গ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। অবশেষে গ্রেপ্তারের পর চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফাঁসির রায় দিয়েছে আদালতে। সম্মানিত দর্শক, কে এই ডেভিড ইমন? কি তার পরিচয়? একজন কৃষকের ছেলে রাতারাতি কোটি কোটি টাকার সম্পত্তি মালিক হয়ে গেল কেমন করে, এবং সে এখন কোথায় আছেন, কেমন আছেন তা আমরা এই ভিডিওতে দেখব। এবং তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে গেছেন, তার ফাঁসি হওয়ার যে পুরো দেশে ছড়িয়ে গেছেন যে তার ফাঁসি হয়ে যাবে অল্প কিছুদিনের মাঝে, সেই ভিডিও নিয়ে এখন আপনার মাঝে তুলে ধরবো। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখে আসি এই ভিডিওটি। অফিস ভাঙচুর, লুট সবই হয়েছে তার এক ইশারায়। বুধবার সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। কিন্তু কে এই ডেভিড ইমন? কিভাবে একজন সাধারণ কৃষকের সন্তান মাত্র 2 বছরে হয়ে উঠলেন আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক? আজ আমরা জানবো এই ডেভিড ইমনের উত্থান ও অপরাধের সাম্রাজ্য নিয়ে। 5 আগস্টের আগে চট্টগ্রামের সাধারণ মানুষ তো দূরের কথা, আইন শৃঙ্খলা বাহিনীর খাতাতেও ডেভিড ইমনের নাম ছিল না। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের এক সাধারণ কৃষক মোহাম্মদ মুসার ঘরে জন্ম ইমনের। গ্রামের সাধারণ পরিবেশেই বেড়ে ওঠা, পড়াশোনায় বেশি দূর এগোতে পারেননি। খুব অল্প বয়সেই জড়িয়ে পড়েন স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে। কিন্তু ইমনের লক্ষ্য ছিল অনেক উঁচুতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সে যোগাযোগ গড়ে তোলে বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের গ্রুপের সঙ্গে। একের পর এক দুর্ধর্ষ ও সহিংস অপরাধ ঘটিয়ে খুব দ্রুতই সে বড় সাজ্জাদের চোখ কাড়ে। সাজ্জাদ গ্রুপের ক্যাডার ছোট সাজ্জাদ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর সেই সুযোগটাই নেয় ইমন। চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকায় অপারেশনের দায়িত্ব চলে আসে ইমনের হাতে। মাত্র 2 বছরেই হয়ে ওঠে সাজ্জাদ বাহিনীর প্রধান অপারেশনাল হেড বা সেকেন্ড ইন কমান্ড। আর তার নিয়ন্ত্রণে চলে আসে 20 থেকে 25 বছর বয়সী অর্ধশতাধিক তরুণের এক দুর্ধর্ষ শুটার বাহিনী। বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান আর হাটহাজারির এই এলাকাগুলোতে ইমন বাহিনীর আধিপত্য ছিল অত্যন্ত শক্ত। প্রতিপক্ষকে দমানো এবং ভয় ছড়াতে শুরু হয় হত্যাকাণ্ডের ধারাবাহিক খেলা। পুলিশের নথি বলছে গত 2 বছরে অন্তত 7টি কাণ্ডে সরাসরি নাম উঠে এসেছে এই ডেভিড ইমনের। এর মধ্যে 2024 সালের 28 আগস্ট আনিস ও মোহাম্মদ হাসান নামের দুজনকে ব্রাশফায়ার করে হত্যা, 2025 সালের 30 মার্চ পাকুলিয়া এলাকায় বহুল আলোচিত জোড়া খুন, 2025 সালের 23 মে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা উল্লেখযোগ্য। প্রতিটি হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের অপরাধ জগতে ইমনের ভয় আর প্রভাব দুটোই জ্যামিতিক হারে বাড়তে থাকে। তবে ইমনের প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়ায় প্রযুক্তি নির্ভর চাঁদাবাজি। বিদেশে বসে বা আত্মগোপনে থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে কোটি কোটি টাকার চাঁদা দাবি করা ছিল তার মূল হাতিয়ার। ঘটনা সম্প্রতি ঘটে যাওয়া চন্দনপুর এলাকার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে। ইমন ডিডিএন মালিকের কাছে এককালীন 2 কোটি টাকা আর প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সময় বেঁধে দেওয়া হয় মাত্র 2 দিন। নির্ধারিত সময় টাকা না পেয়ে বিদেশে বসে ইমনের নির্দেশে চকবাজার, বাকুলিয়া, বদ্দারহাট ও রাউজান থেকে মাত্র 500 টাকা করে হাজিরায় ভাড়া করা হয় 30 তরুণকে। দুপুরে অ্যাম্বুলেন্স ও সিএনজি চড়ে এসে মুখ ঢাকা 30 জন সন্ত্রাসী একযোগে হামলা চালায় ডিডিএন অফিসে। মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ল্যাপটপ, কম্পিউটার ও অফিসের আসবাবপত্র। তারা পরিচালক ও অফিস কক্ষ থেকে নগদ 35 লাখ টাকা লুট করে চম্পট দেয়। এরপর অক্সিজেন, মুরাদপুর, বায়োজিৎ এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে নিঃশব্দে টাকা দিতে বাধ্য হন। গত 1 মাসেই এই খাত থেকে ইমন বাহিনী আদায় করে নেয় প্রায় 1.5 কোটি টাকা। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে পুরো ইন্ডাস্ট্রির নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে। ডিডিএন অফিসে হামলার অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। চকবাজার থানার মামলা দায়েরের পর মাঠে নামে চট্টগ্রাম মহানগর পুলিশ ও র্যাব 7। র্যাব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে ঘটনার মূল সমন্বয়কারী রোহেন মিয়া ওরফে মাইকেল সহ 9 জনকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় হামলায় ব্যবহৃত সেই অ্যাম্বুলেন্সটিও। গ্রেপ্তার করা হয় ইমনের 22 সহযোগীকে। এদিকে বুধবার চট্টগ্রাম থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সময় যশোর থেকে গ্রেপ্তার করা হয় ইমনকে। গল্পটা শুধু একজন সন্ত্রাসীর গল্প নয়, এটি বাংলাদেশের সেই অন্ধকার সত্যের গল্প যেখানে রাজনৈতিক পরিবর্তনের সুযোগে রাতারাতি নতুন অপরাধ সাম্রাজ্য গড়ে ওঠে। এই গল্পে আছে একটি রাজনৈতিক পরিবর্তন, একটি ক্ষমতার শূন্যস্থান, একটি সংগঠিত সন্ত্রাসী নেটওয়ার্ক এবং একটি প্রশ্ন যেটার উত্তর এখনও কেউ দেয়নি। 2024 সালের আগে কে ছিল ডেভিড ইমন?
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগর এলাকা। মোবারক হোসেন ইমনের জন্ম এখানে 2024 সালের 5 আগস্টের আগে। এই নামটা চট্টগ্রামের কেউ জানতো না, পুলিশের খাতায় ছিল না, কোনো মামলায় নাম ছিল না। সে ছিল একজন সাধারণ যুবক, ফটিকছড়ির পরিচিত একটি পরিবারের ছেলে, কিন্তু একটি নাম তার জীবন বদলে দিল। সেই নামটা বড় সাজ্জাদ। সাজ্জাদ আলী খান চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের দীর্ঘদিনের পরিচিত নাম। ডেভিড ইমন এই বড় সাজ্জাদের গ্রুপে যোগ দিল এবং এখান থেকেই শুরু তার অবিশ্বাস্য উত্থানের গল্প। মাত্র 2 বছরে বায়োজিৎ বোস্তামি, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান, হাটহাজারি 5টি গুরুত্বপূর্ণ এলাকায় ডেভিড ইমনের নাম ছড়িয়ে পড়ল। মানুষ ভয় পেতে শুরু করলো, ব্যবসায়ীরা থরথর করে কাঁপতে শুরু করলো। কিন্তু কেন, কিভাবে, এতটা দ্রুত? রাতারাতি মাফিয়া, বড় সাজ্জাদ কানেকশন এবং ক্ষমতা শূন্য স্থান। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ সরকার পরিবর্তন হলো। পুলিশ দিশেহারা, প্রশাসন নতুনভাবে সাজছে। রাস্তায় রাস্তায় একটা শূন্যস্থান। এই শূন্যস্থানটাই ডেভিড ইমনের সবচেয়ে বড় সুযোগ হয়ে গেল। বড় সাজ্জাদের গ্রুপের হয়ে সে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা শুরু করলো। বড় সাজ্জাদের বাহিনীতে কমপক্ষে 50 জন শুটার ও সহযোগী সক্রিয়। এরা চট্টগ্রাম নগরী ও জেলাকে ভাগ করে নিয়ে পরিচালনা করত। কাঞ্চননগর ইউনিয়নের এক সাধারণ কৃষক মোহাম্মদ মুসার ঘরে জন্ম ইমনের। গ্রামের সাধারণ পরিবেশেই বেড়ে ওঠা, পড়াশোনায় বেশি দূর এগোতে পারেননি। খুব অল্প বয়সেই জড়িয়ে পড়েন স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে। কিন্তু ইমনের লক্ষ্য ছিল অনেক উঁচুতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সে যোগাযোগ গড়ে তোলে বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের গ্রুপের সঙ্গে। একের পর এক দুর্ধর্ষ ও সহিংস অপরাধ ঘটিয়ে খুব দ্রুতই সে বড় সাজ্জাদের চোখ কাড়ে। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যা আপনারা দেখেও নিশ্চিত বুঝতে পেরেছেন। পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে সেই ডেভিড ইমনকে নিয়ে। ডেভিড ইমন এমন এক রাজনৈতিক নেতা ছিল নাকি তিনি একজন সাধারণ ঘরের কৃষকের ছেলে হয়ে তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এবং নেট দুনিয়ায় পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। অল্প কিছুদিনের মাঝে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং তাকে গ্রেফতার করার জন্য পুরো প্রশাসন উঠে পড়ে লেগেছে। এই বিষয় নিয়ে পুরো ভিডিওটা আপনাদের তুলে ধরেছি এবং তার সাথে সাথে ডেভিড ইমনকে চট্টগ্রাম সীমান্ত অবস্থায় গ্রেপ্তার করা হয় এবং তার ফাঁসি কার্যকর করার পরপরই তাকে নিয়ে পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। তো সেই ভিডিওটা আপনাদের তুলে ধরেছি। ভিডিওটা কেমন লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।